আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মেট্রো হ ৭১ ৩৩ ৬২ একটি মোটরসাইকেল যাচ্ছে নিউ মার্কেট হয়ে সিটি কলেজে সোজা মিরপুর রোডে আছেন। এই ব্যক্তি হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন। ঢাকা মেট্রো ল ৫৯ ৭৮ ৩৪ মোটরসাইকেল একজন স্টুডেন্ট পিছনে বসা লাউয়ের মতন মোড়া। সে ব্যক্তিও হেলমেট ছাড়া পিছনে বইছে, সে একজন স্টুডেন্ট। এই একজন স্টুডেন্ট রাস্তা পার হচ্ছে কানে হেডফোন ব্লুটুথ দিয়ে হাত থামিয়ে। পথচারী পারাপারের একটা রাস্তা আছে, সেই রাস্তা থেকে যদি একটু বের হয়ে যায়, এই আমার একটা বোন যাচ্ছে স্টুডেন্ট সিটি কলেজের, বোনটাও রাস্তার মাঝখানে যেভাবে দৌড়ে গেল, আমার খুবই ভয় লাগলো যে আল্লাহ মাফ করুক, সে একা এভাবে দৌড় দিয়ে রাস্তাটা পারানো ঠিক হয় না। গাড়ি ঘোড়া চলতেছে এই মুহূর্তে। নামাজ বেহেস্তের চাবি। অটোরিকশা নতুন অটোরিকশা রোডে বের হয়েছে। এখন তারা অনেক সুন্দরভাবে রাস্তায় আমাদের প্রাইভেট বাস, হুন্ডা, মোটরসাইকেল, সিএনজির সাথে পাল্লা দিয়ে একাত্রে চলতেছে। কোনো ট্যাক্স নাই, কোনো ট্যাক্স টোকেন নাই, কোনো ফিটনেস নাই, কোনো লাইসেন্স নাই। এদের প্রতিদিন আয় ২৫০০ থেকে ৩০০০ টাকা। এদের একটা চক্র বের হয়ে গেছে। এরা প্রতিদিন এখন ঢাকা শহরে অটোরিকশা বানিয়ে দিচ্ছে কিছু দুষ্কৃতী লোকেরা। যাই হোক, আমি মনে করি বাংলাদেশে যখন ছাত্ররা আন্দোলনের পরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন, তখন অনেক মানুষ সোজা হয়ে গেছিলেন। আসলে তাদেরকে পার্ট টাইম জব হিসাবে দেওয়া উচিত, তাহলে আমাদের ট্রাফিকটা অন্তত একটু নিয়ন্ত্রণে আসবে। কেননা আমাদের বাংলাদেশ ট্রাফিক পুলিশ স্যারদেরকে এখন আর আগের মতন সম্মানও করে না, এবং তাদেরকে ওইভাবে করে না। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই এখন এই অটোরিকশা বের হয়ে যাচ্ছে। স্বাধীনভাবে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হচ্ছে, কোনো নেই। বাংলাদেশ পুলিশ ট্রাফিকের পাশে দাঁড়ানো হোক। আমি প্রতিটা স্টেশনে যেভাবে গাড়িগুলো তেরা বেঁকা করে রাখে, এই যে দেখেন লেবেড হসপিটালের সামনে রাস্তার মাঝখানে একটা ডাইনে মাথা দিয়ে রাখছে, একটা বায়ে মাথা দিয়ে রাখছে। এই দেখেন, এই যে এই গাড়িটা কিভাবে এই যে টান দিল। সে যদি সোজা লাইনে টান দিত, তাহলে আমার গাড়ির সামনে সে পড়তো না। এরা ভিআইপি, বিকাশ, এই বাসগুলো এই রোডে আঁকা বাঁকা তেরা করে থাকে। এইটির কোনো নাম্বার প্লেট নাই, গাড়ির স্কার্স অনেক খারাপ, দুর্বৃত্ত অবস্থা তাদের। এই গাড়ির কোনো কন্ডিশন ভালো নাই। এই গাড়িগুলো ঢাকা মেট্রো থেকে উঠিয়ে দেওয়া হোক। এই যে ভিআইপি বাস, এটা এই যে 11-71-42 ঢাকা মেট্রো এই হলো অবস্থা। এদের এই গাড়িগুলো ঢাকা শহর থেকে উঠিয়ে দিলে জ্যাম মুক্ত আমাদের বাংলাদেশ পুলিশ ট্রাফিক সার্জন স্যারেরা একটু স্বস্তিতে ডিউটি করতে পারবে। এদের অত্যাচারে তারাও অযোগ্য হয়ে গেছে। আসলে এরা খুবই অত্যাচার করে, রাস্তাঘাটে আঁকা বাঁকা তেরা করে জ্যাম সৃষ্টি কারণে বাংলাদেশ ট্রাফিক পুলিশ ডিউটি করতে হিমশিম খায় এদের কারণে। একটি নিয়ন্ত্রণ ট্রাফিক দায়িত্ব পালন করতে পারে না তারা, কেননা এদের কারণে এরা অনেক জ্যাম করে রাখে। এই কারণে কিছু প্রাইভেট গাড়ি এবং কিছু সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স গাড়ি, এই গাড়িগুলো চলাফেরায় অসুবিধা হয়। এই যেমন এই ৪ রাস্তার মোড় আনোয়ার খান মেডিকেলের সামনে কোনো কেউ নাই, কিভাবে এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে? যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই যাচ্ছে। পাশে ফুটপাত দখল করে একটা মাঠের সামনে সে আমের দোকান বসাইছে। এখানে কে এই ফুটপাতে আমের দোকান বসানোর দায়িত্ব দিয়েছে আল্লাহ জানে। এইটি কি সিটি কর্পোরেশনের কাজ না? এইগুলো সিটি কর্পোরেশন চোখে বাজে না? সিটি কর্পোরেশন যদি এইগুলাকে প্রতিদিন জব্দ করে তারপরে তারা সেই জব্দ সরকারি ফান্ডে জমা দেয়, তাহলে একটা সুন্দর সিটি আমরা দেখতে পাবো। যেখানে সেখানে পার্কিং না করে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক, সে জায়গায় গাড়িগুলো পার্ক থাকবে। হাইওয়ে রোডে, মেইন রোডে, গলির ভিতরে রাখলে ঠিক আছে, কিন্তু যেটা ভিআইপি রোড, সেই জায়গায় বাম সাইডে একসাথে গাড়ি করে রাখা, এই যে টং করে এখানে
রাখা, এই যে অটোরিকশার গ্যারেজ বানানো এই যে রাস্তার পাশে, এতে একটা গাড়ি আসতে যাইতে অনেক সমস্যা হয়। নিয়ন্ত্রণ করতে হবে, অনেক কিছু পরিবর্তন করতে হবে। যদি মনের ভিতরে কোনো দুই নাম্বারে না থাকে, তাহলে সুন্দর একটা বাংলাদেশ করা সম্ভব। যাদের দুর্নীতি করা সম্পদ আছে তাদের ধরে সেই সম্পদ দিয়েই আরেকটা সম্পদ বাড়াইয়া সরকারি ফান্ডে জমা হোক, সেই টাকাটায় ধরে সেই টাকাটা দিয়ে একটা ফান্ড তৈরি হোক। কিভাবে অটোরিকশা যাচ্ছে দেখেন, বেপরোয়া ভাবে চালাচ্ছে, কোনো তাদের নেই, যে যেভাবে পাচ্ছে সেভাবে অটোরিকশা নিয়ে রাস্তায় চালাচ্ছে। গতকাল আমি দেখেছি একটা স্টুডেন্ট আজকে সকালবেলা, সরি গতকালও না, আজকে সকালবেলা স্কুলের এক স্টুডেন্ট এই অটোরিকশার কারণে পায়ে ব্যথা পাইছে। বাচ্চাটা মনে হয় আজকে স্কুলে যায়নি। তো এই অটোরিকশার কারণে আজকে বাচ্চাটা স্কুলেও যেতে পারেনি। এই দেখেন অটো গাড়ি, অলি গলি কোনো জায়গায় বাদ নাই, মেন রোড সব জায়গায় অটো, শুধু অটো আর অটো। এই দেখেন অটো, কত অটো লাগবে আপনার ঢাকা শহরে, অটোর খেল, অটোর মেলা। এবং এই দেখেন ওই রাস্তার ভিতরে সে 3 জন 4 জন লইয়া চলে আসে অটোতে, 5 জনও লয়। এ হলো অবস্থা। আমি কি বলবো আসলে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাইতেছে, মানুষের রূপ চেঞ্জ হয়ে গেছে, মানে কিচ্ছু বলার নাই। সময় সাথে সময় আসুক, সময় সব কিছু বলে দেয়। আসলে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায়। অবশ্যই আমরা সামনে কিছু ভালো কিছু পাবো আশা করি। এগুলো পরিবর্তন হবে নতুন একটা সরকার গঠন হওয়ার পরে ইনশাল্লাহ।